সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই কমলগঞ্জের ঐতিহ্যবাহী এলাকা জামিরাকুনা আশেকে রাসূল যুব সংঘের উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক স্পিকার, দাওয়াতে ইমানি বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান, স্বাধীন সোনার বাংলার লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, আমার আপনার নয়নের মণি, যিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার প্রত্যন্ত অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক কর্মসূচি সহ নিজের মূল্যবান সময় ব্যয় করে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত বাংলার আকাশের নিচে জমিনের উপরে পৌঁছে দিচ্ছেন আমাদের সেই প্রাণপ্রিয় রাহবার সুন্নি জনতার নয়নের মণি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই ওনার নুরানি, ইমানি, ইরফানি তাকরীর পেশ করবেন। হুজুরকে জামিরাকুনা সহ গোটা কমলগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, আমি দীর্ঘক্ষণ আপনাদের সামনে সুন্নিয়তের আল্লাহ রসুলের প্রেমের কিছু কথা বলেছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজান আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী ভাই, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ছাত্র জীবন থেকেই, বলেন আলহামদুলিল্লাহ। আমার তাহেরী ভাই জানেন আমি কাদরিয়া মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসায় থাকতে আমরা দুই ভাই মানে শায়ের হিসাবেই পরিচিত ছিলাম। এখনও আমার ভাই আমাকে সেই মহব্বতেই চিনেন, জানেন, ভালোবাসেন। তো যাই হোক, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা যারা সুন্নিয়তের জন্য মাঠে ময়দানে কথা বলি, আল্লাহ যেন আমাদের সকলকে সুন্নিয়তের জন্য কবুল করেন, রাসূল প্রেমের জন্য আল্লাহ কবুল করেন। এবং আমি এতক্ষণ যাবৎ যা বলেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের জীবনে রাসূল প্রেমের সাগরে আমরা যেন বসবাস করতে পারি। বলুন না আল্লাহুম্মা আমিন। কথা বলেন না আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতেছি আমাদের প্যান্ডেলের দক্ষিণ দিকে আপনারা ব্লক করে আছেন। যদি এই ব্লকটা ছুটিয়ে দিয়ে পিছনে প্রচুর জায়গা আছে সেদিকে বসেন, দক্ষিণে বাতাস আসবে, সবাই আরামসে ওয়াজ শুনতে পারবেন। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা পিছনে প্যান্ডেলের পিছন দিকে জায়গা আছে, বিশাল জায়গা আছে, সেই জায়গায় বসুন। এখন আপনাদের সামনে তাকরীর পেশ করবেন হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। ওনার তাকরীরের পূর্বে নাতির রাসূল পেশ করবে হাসনাইন মুস্তাফা। সাউন্ড মনিটরে সাউন্ড রাখেন, হ্যাঁ এই মনিটরে সাউন্ড দিয়ে রাখেন। আর পিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
अदा क्यों न फर्ज़े अदा क्यों न फर्ज़े मोहब्बत करूं मैं ज़माने की भरी जा रही है मैं सिजदा करूं यार मोहम्मद की चौखट नजर आ रही है फकीरी का मुझ में नहीं है सलीका ना आता है कुछ मांगने का तरीका फकीर ज़माने की झोली भरी जा रही है ज़माने की झोली भरी जा रही है मैं सिजदा करूं यार कि दिल को संभालो मोहम्मद की चौखट আমাদের আজকের রাসূল বসুকের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে সভাপতি সম্পাদক এবং ক্যাশিয়ার। মাশাআল্লাহ। এবারে আমাদের আজকে বিশেষ অতিথি যিনি তাহের হিসাবের আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি হারুন রশিদ সিদ্দিকী সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে আমাদের অত্র এলাকার মেম্বার সদস্য মেম্বার পদপ্রার্থী বর্তমান মেম্বার জাহিদুল ইসলাম সাহেব। সম্মানিত শ্রোতাবৃন্দ আপনাদেরকে করজোর অনুরোধ করছি আপনারা দক্ষিণ সাইডটা ছেড়ে দিয়ে পিছনে অনেক জায়গা আছে সেদিকে বসুন বাতাস আসতেছে সবাই আরাম পাবে আপনি একা দাঁড়িয়ে সেখানে বাতাস বন্ধ করে সবাইকে কষ্ট দিবেন না দয়া করে আপনারা দক্ষিণ সাইড ক্লিয়ার করে পিছনের যথেষ্ট জায়গা আছে আপনারা সেই জায়গায় চলে যান। এখন আপনাদের সামনে ইমানি ইরফানি নুরানি তাকরির পেশ করবেন আজকে প্রধান আলোচক হযরতুল আল্লাম পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ অগ্রণী পীর ফয়জিয়া দরবার শরীফ বিবাড়িয়া। হুজুরকে ওনার মূল্যবান তাকরির শুরু করার জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام
بك يا شفيع المذنبين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأزواجه وذريته أجمعين شكرا আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মনিটর সাউন্ড দেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশকের দরিয়ায় ডুব দাও রে মন দেখিবে নবী জির দিদার ইশকের দরিয়ায় ডুব দাও রে মন দেখিবে নবী জির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি বুঝলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا
কমলগঞ্জ জামিরকোনা এলাকাবাসী ও আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদ আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সারা বাংলার সারা জাগানোর বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, শ্রীমঙ্গলের কৃতি সন্তান এবং আমরা দীর্ঘদিন একসাথে পড়াশোনা করেছি, যিনি আমার ক্লাসমেট, জামিরকোনা জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর আল্লামা মুফতি তাজুল ইসলাম তাহিরি সাহেব, ঘুরে ঘুরে যিনি আলোচনা করেন আল্লামা মুফতি হারুন রশিদ সিদ্দিকী সাহেব মুহাদ্দিসুল আলী, বক্তব্য রেখেছেন মাওলানা আব্দুল লতিফ সুরে বেলালী সাহেব, মাওলানা মনিরুজ্জামান মুসলিম সাহেব সহ জামিরকোনা এলাকাবাসী, বিশেষ করে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, যারা এই মাহফিলটিকে সুন্দর করে বাস্তবায়ন করার নেপথ্যে আমাদেরকে। আমার অনেক অদেখা রয়ে গেছে, আপনাদেরও অনেকের অদেখা অনেক কিছু রয়ে গেছে। দেখা আর না দেখা, বলা আর না বলার মাঝেই একদিন আপনাদের সামনে, আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী কেন, সারা বাংলাদেশ ঘোরাও সম্ভব না, অনেক কিছু দেখা বাকি আছে। যেমন আপনাদের এলাকায় এমন অনেক, ঠিক কিনা বলেন? এরই মাঝেই তো 50 বছর 60 বছর। সবাই জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। আজকের এই মাহফিলে আমি দেখতে পাচ্ছি আশিকে রাসূল, জানেন আন্তর্জাতিকভাবে বহু ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন ভারতের রামগিরি মহারাজ মুসলমানরা যখন রাজপথে নেমেছে তখন ওই, তার নাম হলো নীতিশ নারায়ণ রানে। সে বলতেছে যারা তার বিরুদ্ধে রামগিরি মহারাজ করে দেওয়া হবে। এই শ্রীমঙ্গল কমলগঞ্জে হিন্দু আছে না নাই? আছে না নাই? আমরা কি কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে আঘাত করেছি? হিন্দুরা যাদেরকে অনুসরণ করে তাদেরকে কটূক্তি করেছি? কটূক্তি করেছি? আজকে যখন আমি ঘর থেকে বের হয়েছি, একজন আমাকে বলতেছে, হুজুর আজকে ঘর থেকে বের হওয়ার সময় একজন আমাকে বলছে, হুজুর একজন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই দেশে নয়, সারা বিশ্বে অনেক লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আমরা কি জোরে করাচ্ছি না তারা স্ব ইচ্ছাই হচ্ছে? জোর জবরদস্তি করা জায়েজ নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জোর জবরদস্তি চলবে না। আপনার কাজ দাওয়াত দেওয়া, আপনার কাজ ফতোয়া দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার, কিন্তু জোর করা যাবে না। এই ভারতে নূপুর শর্মা থেকে রামগিরি মহারাজ, এটা আমি রামগিরি মহারাজ বলি না, যেই মহারাজা আমার নবীকে গালি দিছে সে মহারাজ নয়, সে মহালুচ্চা, মহা বেঈমান, মহা সন্ত্রাস, মহা কঠোর। এর সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কি না বলেন? কোন কম্প্রোমাইজ। এই যে আমি হুঙ্কার দিয়েছি, এটার নামও জিহাদ। এটার নাম কি? এই জন্য সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কি না বলেন? ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে, কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে
আমাদের নবীকে নিয়ে ষড়যন্ত্র হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীকে রুখে দিব। औलाद रसूल अलहाज अल्लामा शाह सूफी सैयद मुख्तियारुद्दीन अहमद फंताजिल आলী হুজুর এসেছেন। আমার পক্ষ থেকে আমি হুজুরকে আন্তরিক হায়াতের মধ্যে বরকত দান করে বলুন আমিন। সবাই জবান খুলে বলুন নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? সবাই এলাকায় এলাকায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলবেন। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। একদিন তো মরে যাব, কিন্তু লড়ে যাব। আমরা চাই না, আমরা চেয়ার চাই না, আমরা ক্ষমতা চাই না। নবী के आगे कोई जिंदगी नहीं, नबी के आगे कोई कारोबार नहीं, नबी के आगे कोई माँ बाप नहीं, नबी के आगे कोई दुनिया नहीं। আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার হবে। এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলেন ঠিক কিনা? সবাই কি একমত আছেন? আমি অত্যন্ত প্রতিবাদের সুরে বলে গেলাম, পাহারা দিয়ে রাখবেন কোন দুশমনের রাসূল উকি দেয় কিনা। এই শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশও নবীর দুশমন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার ভাইরা, নবীর মহব্বত যদি থাকে, আশিকে রাসূল কখনো নবীর অপমানে ঘরে বসে থাকতে পারে না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই আমার সাথে তাকবীর দিবেন। নূর নবীর অপমান সইবে না কো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন 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 অ্যাকশন। রামগিরির বিরুদ্ধে, নাতিশের বিরুদ্ধে, নারায়ণের বিরুদ্ধে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। বিশ্বের মুসলিম এক হও, এক হও। তুমি কে আমি কে? বহির্ভূত কোনো কাজ চলবে, কোনো বেহায়াপনা চলবে, গান বাদ্য চলবে, কোন ধরনের এই যে গাজা মাজা এই বংশং যেগুলো আমরা শুনি, তাহলে এটারে দইরা গাছের মধ্যে বাইন্দা রাখবেন। এই ফুলা ভান্ডি কই? এই যুবকগুলা কই? কাজে আসো সবাই। যারা মাজারের ভিতরে অসামাজিক কাজ করবে, যারা মাজারের ভিতরে যায়, সে কোনো ধরনের গাজা মাজা এটা যদি পাওয়া যায়, এরা গাছে বাইন্দা রাখবেন, পুলিশের হাতে তুইলা দিবেন। কিন্তু মাথা ব্যথা হয়েছে দিকে মাথা কাটতে ফালায়েন না, মাথা ব্যথা ট্যাবলেট খাইয়েন। কোন বেটা গাজা খানা না খায়, এই বেটার উপরে বড় করে আবার মাজার ভাঙ্গা লেখেন না, তাইলে আবার আসমান থেকে গজব নামবো। কথা কন ঠিক না বেডে? আর কেমনে বুঝাইতাম ওয়াজ? যতটুকু কইছি ততটুকু বুঝছেন নি? ওই আকাশটার মন বাড়ানোর দিকে, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। মারহাবা জোরে কন সবাই। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। জামির কুনার বাবারা, এই জামির কুনার বাবা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হলো আরো বেশি। এক নম্বর হলো ঈদুল ফিতর, দুই নম্বর হলো ঈদুল আজহা, তিন নম্বর হলো ঈদুল জুমআ, চার নম্বর হলো ঈদুল আরাফা। তাহলে এখন কি ঈদ পাইলেন দুইটা না চারটা? আরো জোরে গণ।
প্রমাণিত, আর ঈদে মিলাদ ঈদ করা এটা কোরআন দ্বারা প্রমাণিত। যেটা কোরআন আর যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো ঈদের শারঈ। ঈদের শারঈ যদি আপনি আদায় না করেন গুনাহ হবে, আর ঈদের সুরুর যদি আপনি আদায় না করেন তাইলে গুনাহ হবে না। কিন্তু যদি আপনি আদায় করেন তাইলে আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারই পকলাম হৃদয় মাসে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ। করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। মুর্শিদকে মনাইয়া আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ তোমাদের মানব যাই যা বলো চার বহনা প্রেম জীবনে কার মানুষ যাই যা বলো চার বহনা প্রেম জীবন। মুর্শিদকে মনে মশলা তোমার বলন নাই ক্ষমা করিয়া নিয়ঙ্গন কুলেতে মশলা ভাইয়া জলদি লাগের মুর্শিদ রাই কমায়ার নজরে আহমনে বলিবা মুর্শিদকে মনে মশলা। আমার মুর্শিদ নিল আমার মনে কাহারিয়া কেমন করে নীল হয় মন, কেমন করে নীল হয় মন প্রেমী ডাকে দিয়া আমার মুর্শিদ নিল আমার মনে কাহারিয়া। সকালে বলে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবীর মহব্বতে নিচে বসুন। সবাই বসুন। এই সবাই বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইক ঠিক করেন। মুহাম্মদ এটা বন্ধ করো।
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ। বৃষ্টি নিয়ে গেছেন কে? আল্লাহ। বৃষ্টি আসাতে আপনারা কি রাগ করছেন? বৃষ্টি আসাতে একটু আল্লাহর জিকির করলাম। যে আল্লাহ বৃষ্টি দিছে সেই বৃষ্টিতে আমরা হতাশ হয় নাই, আমরা সেই বৃষ্টিতে ভিজে সেই আল্লাহকেই স্মরণ করেছি। তাহলে বিপদ আসলো আমাদের রব যিনি সুখে থাকলো নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে সব জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানায়া পাঠাইছি। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমত। যালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজল মানে হলো ইলম। ইলম দুই প্রকার, এক প্রকার ইলমের নাম হলো ইলমে যাহির, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে বাতিন। ইলম আরো প্রকার আছে। ইলমের আরেকটা প্রকারের নাম হলো ইলমুত তাসাব্বুর, আরেকটা ইলমের নাম হলো ইলমুত তাসদিক। ইলম আরো প্রকার আছে, এখানে পিসা বুজুর বসা আছে। এক প্রকার ইলমের নাম হলো ইলমে শরীয়ত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে তরিকত। আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে হাকিকত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে মারিফত। সুবহানাল্লাহ কয় না কি লাগে? ইলমে যাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের পরও আরেকটা ইলম আছে, যে ইলমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, যে ইলমটা অর্জন করতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না। এই ইলমটা আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে সেই ইলমটা চলে আসে সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। এমন একটা ইলম চলে আসে, ওই ইলমটা মাদ্রাসার বারান্দা থেকে আসে না। এই ইলমটা সোহবতের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই ইলমের নাম হলো ইলমে লাদুনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ইলমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না। যারা সিএনজি চালায় তারাও ওলি হইতে পারবে, যারা কোদাল দিয়ে মাটি কাটে তারাও ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারা ওলি হইতে পারবে, যারা কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় না তারাও ওলি হইতে পারবে। ওলি হইতে গেলে দুইটা কোয়ালিটি আপনার মাঝে অর্জন করা লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। সুবহানাল্লাহ বলেন না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এক নম্বর হলো ঈমান,
আল্লাহু আকবার কয়। ঈমান কি কমলগঞ্জে কিনতে পাওয়া যায়? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ঈমানের মূল হলো রাহমাতুল লিল আলামিন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো ইলম। আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো কোরআন, আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনারা কমলগঞ্জের মানুষ, জবানটা খুলে বলুন আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার? যারা বলে কোরআন পাইয়া আমরা খুশি না, আপনারা জবান খুলে কোন এরা কি মুমিন না বেঈমান? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার কমলগঞ্জের বাবা জবানটা খুলে কোন কোরআন হেফাজতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? এই কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহর হাবিব বলেন যখন আমার উপরে কোরআন নাজিল হলো, খাদিজাতুল কুবরা বলেন আমি দেখলাম নবীর কপাল মুবারকে পসিনা মুবারক গুলা মনি মুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মুবারক থেকে মেশকে হাম্বরের গ্রান বের হইতো। এই জন্য এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার দেশের কিছু মানুষ কোরআন কোরআন করে, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীরে মানতে চায় না। কথা কোন? আগে নবী তারপরে কোরআন, আগে নবী তারপরে আদম, আগে নবী তারপরে দুনিয়া। আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী 40 বছর পরে বলে নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। কোরআন যার উপরে নাজিল হইছে এই নবীরে মানে না। কয় ব্যাটারি? এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোরআনের আসল একটা বাড়ি আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ির নাম হলো লাউহে মাহফুজ। এই দুনিয়ার কোরআনটা হলো ফটোকপি। যদি এই কোরআনটা সিরা বিরা বস্তাত ভরে যদি নদীর মধ্যে বাসায়া দেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআনের আসল বাড়ির নাম কি? এই জন্য কোরআন পাই আমরা খুশি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কেমন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আজকে কমলগঞ্জের ছোট্ট ছোট্ট পোলাপান ঘুম থেকে উঠটা মসজিদে যাইতে চায় না, সারা রাত মোবাইল টিপা সকালবেলা 9টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ছেলেরা জানে না এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়।
এই জন্য সন্তানগুলোকে কোরআনে পড়াইতে মসজিদে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন কবরে যাওয়ার পরে দুই দিকে দুইটা লাইট জ্বলবে। আমি জিজ্ঞাসা করব লাইট রে কোথায় থেকে তুমি আসছো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই কবরে হাতের বাম পাশে আর একটা লাইট জ্বলবে। অন্ধকার কবর, আমি বলবো তুমি কে গো? ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি। তুমি কে আমার কবরে বিনা তারে লাইট জ্বালাইতেছো? তুমি কেডায়? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বলেন যারা এই কোরআনের মাহে রমাদানুল মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য দাঁড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তারে দুজকে দিও না, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন সেই দিন কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এরপরে 2 নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, হে কি ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো, আরো বড় করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন ইসলামকে মারামারির ধর্ম না, শান্তির ধর্ম। এই শান্তি কমলগঞ্জে আছে না নাই? শান্তির বাজারে শান্তির আগুন লাগাই না কিছু বাটফার আছে না নাই? কয় ফাতার মৌলবী এরা বেশ লাগাইব, সুখে থাকলে ফুকে কামরা। আমি মনে করছিলাম উলামায়ে কেরামদের বুঝি এই বুঝি বাংলাদেশে সুযোগ আইছে মিল্লা জিল্লা দেশটারে কিছু একটা করব, কিন্তু দেখলাম ক্ষমতা আইতো পারছে না, লইতো পারছে না, বইতো পারছে না। আইসায় আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ শুরু করছে। আসার আগে যদি এই অবস্থা হয়, যাওয়ার পর কি তুইব? মিলাদুন নবীর জুলুসের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে এমন ফিডান ফিডাইছে, আমাদের 55 জন মানুষদেরকে তারা রক্তাক্ত করেছে। কুলিয়ারছড়া আমাদের এক আশেকের রাসূলরে ফিডাইয়া মাইরা ফেলাইছে। দখলদারিত্বের তাণ্ডব লীলা যা শুরু হইছে, বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হইতেছে। কথা কোন ঠিক না বেটি? এইভাবে কোনোদিন রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গণহারে মামলা চলতেছে, মামলার উপরে বাণিজ্য চলছে। আমাদের ওই মাধবপুরের আমার স্নেহাস্পদ মিজানুর রহমান আজিজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। নাসিরনগরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, সেক্রেটারি, সভাপতি মাওলানা রিয়াজুল করিম রেনু ভাই এবং সেক্রেটারি মাওলানা আতাউর রহমান গিলমান ভাই, 2 জনের নামে মামলা দিছে। আমার কথা হলো প্রশাসনকে বলি, কেউ মামলা দিলেই মামলা নিবেন না, যাচাই বাছাই কইরা মামলা ঢুকাবেন, কারণ আলেমদের ইজ্জত আছে। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক কিনা?
অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করা হোক, নাইলে দুর্বার আন্দোলন হবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, বাধা যেখানে লড়াই সেখানেই হবে। সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়, জেগেছে জেগেছে সুন্নি জামাত। এই জন্য মিথ্যা মামলা দিলেই নিবেন না। পরিষ্কার ভাষায় বললাম, সুন্নি জামাতের যে আলেমদের বিরুদ্ধে অনর্থক মামলা দিয়েছে, অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি লা ইলাহা কয় ফাতার মৌলবী? তাইলে কোরআনের ভিতরে ফসল পাইলে আনন্দের কথা কি মোল্লার না আল্লাহর? এরপর আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কন, আমার নবীকে রহমত না গজব? রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? এখনো যারা অনেকে বলে এই ঈদের মধ্যে তো নামাজ নাই, কিছু নাই, ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদুন নবীর মধ্যে তো নামাজ নাই, এরা আসলে ঈদের প্রকারভেদ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যে আসছেন আপনারা কি আনন্দিত না দুঃখিত? এটার নাম কি? ঈদ। এটার নাম কি? অন্যদিকে যে এই ঈদের তো নামাজ নাই, কত আনন্দ আছে। জামাই বউর আনন্দ, খেলাধুলার আনন্দ, পরীক্ষার রেজাল্ট পাইলে আনন্দ। ফুলা মানে বন্ধুরা কয় না কি রে কিসে আমরা 5 জন A+ পাইছি, আজকে আমরা ঈদের দিন। অনেক মনে ভাই আজকে ঈদের দিন দলিল দোষণ দি কয় ব্যাটারি, সব জায়গায় দলিল খুঁজছেন না। এই জন্য ঈদের শারঈ একটা, ঈদের সুরুর একটা। কথা কোন ঠিক কিনা? ঈদের সুরুর যে কোনো ভাবে হওয়া যায়, এই আনন্দ সব সময় চলে, যে কোনো উপলক্ষে আনন্দ। এই ঈদ, ঈদের জন্য দলিল অত্যাবশ্যক না। ঠিক কিনা বলেন? কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো। যদি কোন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নয়, হাত তুলে কি গুলো হবে? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাও আর রহমতে। সবাই মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না খেজুর গাছের নাম, গ্রাম গাছটা নবীর বিরোহী।
নবীর বিরহে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমত পাইলে আনন্দ করবা, হুকুম কার? আর জোরে বলো হুকুম কার? আমার নবী দুনিয়াতে যখন আগমন করলেন সবাই খুশি, একজন বেজার, তার নাম হলো মিস্টার মালাউইন্না। জোরে কোন নাম কি? ইবলিস, শয়তান। এই লোকটা ছাড়া সবাই খুশি হয়েছে। কাবাগর পর্যন্ত আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আমার নবী আসার পরে আমার নবী, আপনার নবী একদিন দোলনার মধ্যে শোয়া ছিল। আমার নবীর দোলনা মুবারকটা যদি উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়। দোলনা মুবারক যদি দক্ষিণে যায়, আমার আসমানের চাঁদ দক্ষিণে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে আমার নবী দিনে দিনে দিন যায়। নবী আমার একদিন হাঁটা যখন শুরু হলো, রাস্তা দিয়ে হাঁটলে মক্কার ইহুদি কাফেররা দেখতেছে আমার নবীরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে। কিসে ছায়া দেয়? আকাশের মেঘমালা ছায়া দেয়। শুধুমাত্র তাই নয়, এক কাফের বলে আমি দেখলাম, ইহুদি বলেন, নবী শক্ত পাথরের মধ্যে কদম দেয় আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। কাফের দেখা বড় চিন্তায় পড়ে গেল, এ কেমন নবী? রাস্তা দিয়ে গেলে মেঘমালা ছায়া দেয়, তার চেহারা এত সুন্দর, দুনিয়া থেকে সেই নবীকে বিদায় করে দিতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওই নবী একদিন গাছের তলে, গাছের নিচে ঘুমায় রইছে। আমি আপনি ঘুমায় গেলে উজু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। কারণ আমার নবী পৃথিবীর কাহারও মত না। কথা কোন ঠিক কিনা? আমি তুমি ঘুমাইলে কিছু দেখি না, নবী আমার ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও আমি দেখি। তোমরা যা শোনো না আমি নবী তা শুনি। নবী আমার ঘুমায়া রইছে, ইহুদির হাতের মধ্যে তলোয়ার লইছে। আমার নবীকে যেমনে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায় রইল, ঘুমের ঘরে নবীকে মারার জন্য বেঈমান আসলো। আপনারা জবান খুলে কোন নবীরে মারতে আসলে আমার আল্লাহর অ্যাকশন আছে না নাই? এখনো আছে না নাই? ওই আমার নবী ঘুমে, আর এই বেয়াদব যেই মাত্র নবীরে কূপ দিতে আইছে, ওই লোকটার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে। শুধুমাত্র চোখ অন্ধ নয়, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হইয়া গেছে। এমন ব্যথা শুরু হইছে। ওই ইহুদির একটা কন্যা সন্তান ছিল, যেই দিন তারা আমার নবীকে দেখেছে, যেই দিন সে আমার নবীকে দেখেছে, আমার নবীর উপরে ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসলমান, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই মেয়েটা মুসলমান হইয়া গেছে। বাবা যখন বাড়িতে গেছে, মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা গো, গেলেন তো ভালো ভালো চোখ লইয়া, এখন দিয়ে আপনি অন্ধ হইয়া বাড়িতে আসলেন, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়ে, মার বলিস না,
মুহাম্মদকে মারার জন্য গেছিলাম, যাইয়া কাছে যাইতে পারি নাই, অন্ধ হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছি। আল্লাহ কয়ে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীর জবাব আসমান থেকে হয়। এই জন্য আমার যুবক মেয়েটা চোখের মধ্যে ওষুধ দেয়, যত ওষুধ লাগা চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে কিন্তু কমে না। এবার মেয়েটার বাড়ির আশেপাশের মানুষগুলো ডাক দিয়া বলে এই শুন শুন, তোর বাবার কান্নার ভাল লাগে না, তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে। শত হইলে তো মেয়ে বাপের কি ফালাইতে পারে? আরো যারা ফালাইতে পারে? মেয়েটা ডাক দিয়া কয় সমাজের মানুষ, ও সমাজের মানুষ, আমার বাবাকে আমি ফালাইতে পারবো না, আমারে 2টা দিন সময় দাও। এই 2টা দিনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আমার বাবার কান্নায় আওয়াজে কেউ বিরক্ত হবে না। বন্ধুরে ও কমলগঞ্জের বাবা, এবার মেয়েটা আশার বাসা বাইন্দা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কান্দে আর আল্লাহরে ডাক দিয়ে কি আল্লাহ, ও আল্লাহ গো, আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে, কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না, সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবার আমি নিয়ে যাব। ওই মুহূর্তে আমি কি করব? বইলা বইলা তাহাজ্জুদের নামাজটা পড়িরা রাতের বেলা নবীকে ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন তার আয়সা ডাক দিয়া বলে ও মেয়ে শুনে রাখো, তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। দেখালে কে লাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে শিখো তোমার, সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে শিখো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, রেখে নাও রওজা তোমার, কি উপায় হবে আমার, সবাই রাসূলুল্লাহ হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা স্বপ্নে দেখল নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে মেয়ের বাবার চোখ 2টা ভালো হয়ে যাবে। মেয়েটা মনে মনে কল্পনা করেন আমার নবীকে মারতে যাইয়া আমার বাবার 2টা চোখ অন্ধ হয়েছে, আমার বাবার চোখ ভালো করার জন্য যদি সে আমার বাবার চোখের জন্য কি আমার নবী ওষুধ দিবে নাকি, আমার বাবার ওষুধ দিবে নাকি? ওই মুহূর্তে মেয়েটা মনে মনে ভাবতেছে আমার নবী অবশ্যই আমার দিবে, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার বাবা আপনাকে মারতে আইসা, আপনার আঘাত করতে আইসা আমার বাবার 2টা চোখ চলে গেছে,
দুনিয়ার কত ওষুধ লাগাইছি, কিন্তু আমার বাবার চোখ ভালো হই না। আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক যদি আমার বাবার চোখের মধ্যে লাগায়, আমার বাবার দুইটা চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, দিবেননি? আমার বাবার চোখের একটু ভিক্ষা দিবেননি গো নবী? আপনার জবান খুলে গন, আমার নবী কি গজব না রহমান। এবার আমার নবী নিজের কদম মুবারকের ধুলা মুবারক, এই মাত্র ধুলা মুবারক দিল, ওই মেয়েটা ডাক, ওই মেয়ের বাবা ডাক দিয়ে কে মা, জীবনে অন্ধ হওয়ার পরে কত ওষুধ লাগাইছ, চোখের মধ্যে ওষুধরা দিলে শুধু চলতো আর জ্বলতো, চোখের অন্ধের ঘনত্ব আরো বেড়ে যেত। কোন ওষুধ আমার চোখের মধ্যে তুমি লাগাইছ, আমার চোখের মধ্যে শুধুমাত্র শান্তি, আমার অনেক শান্তি লাগে। মেয়েটা ডাক দিয়া বলে বাবা শান্তি বুঝি না গো। মেয়ের বাবা বলে আমার মাঝে মাত্র আমার চোখের মধ্যে ঔষধ লাগাইয়া দিছে, আমি তাকাইয়া দেখলাম আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। আরো জোরে জোরে কর না আল্লাহু আকবার। তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে রে, তুই আমার জীবনের দয়া, তুই আমার আর জীবন, হাসি জীবনের দয়া, তুই আমার আর জীবন। যত বেশি যাবে সময় আমি তত গভীরে ঢুকবো। তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতেরা হাজারো দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার আমার আর জীবন। তোমারে না দেখলে আমার গোরে হ্যাঁ রয়ে, তুই আমার জীবনের দয়া, তুই আমার আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওই মেয়ের বাবা মনে আসেনি কথা কেন মনে আসেনি নাকি শানের তালে বুঝলে গেছেন গা? মেয়েটা ডাক দিয়ে বলে বাবা গো, বাবা চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে মা, আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা ডাক দিয়ে বলে মা, ও মা গো, এত ওষুধ আমার চোখের মধ্যে লাগাইছো, এই আশার বাসা লইয়া মেয়ের বাবা মেয়ের ডাক দিয়া বলে বাবা, যেই নবীরে মারার জন্য গিয়েছেন ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম, এর বদৌলতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। ওই লোকটার সাথে
আপনার দিকে আবার দৌড়াই আসতেছে, আবার চোখের মধ্যে আঘাত করতেছে, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই মাত্র মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহু আকবার কোন রে, তুমি যে আমার নবী রে, আমরার মতো মানুষ কও, তোমার ভাবের দোলা নিয়া বালা চোখের মধ্যে দিলে বালা চোখ কানা হয়ে যাইব। তোমার ভাবের দোলা আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের, সবাই সব কই মনের কথা আসিনি অনেক, আরে আসিনি, আরে কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব এইভাবে আমার নবী কোনদিন প্রতিশোধ নেয় নাই। তায়েফের জমিনে নবীরে মারতে মারতে রক্ত মুবারকে ভাসায় দিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো একটা অনুমতি দেন, পাহাড় থেকে পাথর নিয়ে এদেরকে ধ্বংস। আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী সব জানার পরেও আমার নবী মজলিসে শুরা পরামর্শ সভা করেছেন। আল্লাহর হাবিব কেমন ভাবে জিন্দেগি করেছেন, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলি, প্রশ্ন করলেন, আয়েশা গো আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কর, পৃথিবীর মানুষ, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। আরে আল্লাহু আকবার জোরে কোন না? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জেরে কোনো সন্দেহ আছে? কোরআনে যেমন করে কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মাঝে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? সবাই আমার সাথে বিনায়া বিনায়া টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও কমলগঞ্জের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা। আয়েশা সিদ্দিকাকে আরেকজনের প্রশ্ন করে, আয়েশা ইউসুফ নবীর মজলিসে ইউসুফ নবী যাওয়ার পরে মহিলারা ইউসুফ নবীর দিকে তাকায় আঙ্গুল কাটটা ফেলাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, মিশরের মেয়েরা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এত সুন্দর, এই মিশরের মেয়েরা যদি আমার নবীর দিকে তাকাইতো, তারা কলিজাটা কাটটা টুকরা টুকরা কইরা ফালাইতো, এরপরেও যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর চরিত্র অপূর্ব। মারহাবা কোন? নবীর হাসি অনেক সুন্দর। আয়েশা বলেন, নবী যখন হাসি দিতেন, দন্ত মুবারক সানায়ে ওলিয়ার দুইটা দাঁত মুবারক বের হতো, আর ওই দাঁত মুবারক থেকে নূর বের হতো। ওই নবী আয়েশা সিদ্দিকাকে বলেন, এ আয়েশা তোমার আব্বা কই? দুনিয়াতে থাকা তোমাদের জন্য নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়া কবরবাসীর জন্য নিয়ামত। এই জন্য ছবি থাকলেও নিয়ামত, না থাকলেও নিয়ামত। এই জন্য আমার নবীকে নিয়ে হতাশা হওয়ার কিছু নাই। নবী এখনো আশেকের মনের ঘরে আছে না না? ইমানদার জানের চাইতে নিকটে আছে না না? যারা নবীজিকে হাজার নাজের মানতে চায় না, এদের ঈমান নাই। কথা বলেন না কেন? যারা বলবেন নবী সুপারিশ করতে পারবে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও। কি ভাই, আরে ভাইটা অসুস্থ, পায়ে ব্যথা, ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আসছে, এখনো অসুস্থ। এগুলো লাশে কি ভাই, হুজুরের জন্য খাস করে আপনারা দোয়া করেন, আল্লাহ যেন হুজুরে নেক হায়াত দান করে।
আমাদের আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর, তিনি অসুস্থ, আইসিইউতে আছেন, ওনার জন্য দোয়া করবেন। আমিন কোন, আমিন কোন না কেন? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। তোমারে যিনি হুকুম করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। সিদ্দিকে আকবর মসজিদে যাচ্ছেন, আর এই দিক দিয়ে আমার নবী হুজরা শরীফের ভিতরে জানালার পর্দাটা খুললা, নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকে ডাক দিয়া বলে, নবী গো, নবীজি আপনি কেন জানালার দিকে তাকায়া তাকায়া, মসজিদের দিকে তাকায়া কেন চোখের পানি ফালায়া কাঁদেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা আমি যে কাঁদতেছি এই কান্নার পানি দুঃখের কান্না নয়, এই কান্নায় আমার আনন্দের কান্না। বাংলাদেশে দেখবেন কোন মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায়, সে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এটা কি কষ্টের কান্না নাকি আনন্দের কান্না? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা ও আয়েশা, আমি কাঁদতেছি, আমার চোখের পানি দুঃখের কান্না নয়, আমার এই চোখের পানির কান্না আমার আনন্দের কান্না। তাকায় দেখো না, আমি নবী অসুস্থ, আমার আবু বকরের পিছনে কেমন করে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি আজকে দেখা গেলাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা মেহরাব। আল্লাহর হাবিব একবারে মুমূর্ষ বিছানার মধ্যে শুয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমি তোমারে তিনটা জিনিস বইলা দিয়া যাই, শুনো। এক নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে কিছু মুদ্রা আছে, এগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, নবী আমারে যেই ভালোবাসে, আমার নবী মনে হয় আমারে মুদ্রাগুলা দিয়া দিবে। কিন্তু আমার নবী তো ইনসাফওয়ালা নবী, ডাক দিয়া বলে, আয়েশা এই মুদ্রাগুলো কেউ পাবে না। দিয়া কামড়াইয়া নরম করতে গেলাম, যেই মাত্র আমি কামড় দিলাম, মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতু মোবারকের রস বের হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র মিসওয়াকের গোড়া থেকে রস বের হয়েছে, আমার কত স্বাদের খাবার আমি মুখের মধ্যে দিলাম, নবীর এই থুতু মুবারকের মতো এত মিষ্টি আমার কাছে আর কিছুই লাগে না। স্বামী অসুস্থ হইয়া গেলে তারা সেবা কইরো। আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ স্ত্রীর দোয়ার বদলতে কমেন্টসের কারণে ওই স্বামীর কবরটারে জান্নাতের বাতি ধরায়া দেয়। এরপরে আমার নবী বলেন, আয়েশা বললেন, মিসওয়াক করার পরে আমার নবী বলে, আয়েশা আমি একটু শুইব। আয়েশা সিদ্দিকার উরু মুবারকটারে আমার নবীজি শেষ বিদায়ের বালিশ বানাইছে।